নমস্কার বন্ধুরা, আজকে আবার চলে এসেছি মন্দারমণি একটা নতুন হোটেলের খোঁজ নিয়ে। পিছনে আমার সমুদ্র, অনেকেই সমুদ্র ভালোবাসেন। আর সব থেকে বড় কথা হচ্ছে আমরা সমুদ্র ঘুরতে আসলে কাছে পিঠে দীঘা মন্দারমণি আসলে আগেই হোটেল কোথায় পাবো, একটি বেস্ট হোটেলের সন্ধান নিয়ে আজকে চলে এসেছি আপনাদের সঙ্গে। ভিডিওটা দেখতে থাকুন, ভিডিওতে পুরো হোটেলের ইনফরমেশান দেওয়া থাকবে। আর যেটা হচ্ছে বিষয়, আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নতুনত্ব হোটেলের খোঁজ আমি দিয়ে থাকি। তা চলুন ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, আপনারা পুরো চাউলখোলা থেকে ঢুকলে, যেটা মন্দারমণির দিকে ঢুকলে একদম ঠিক মেন রোডের গায়ে কিন্তু হোটেলটা, মেন রোডের গায়ে হোটেলটা। আপনাদেরকে হোটেলের নামটা একবার দেখিয়ে দিই। এটা হচ্ছে ওনাদের রিসেপশন, ফ্রন্ট থেকে দেখাই। হোটেল দ্য সি হর্স হোটেল আপনাকে দেখাচ্ছি। আর দেখুন, আর রিসেপশানটাও আপনাদেরকে শেয়ার করব, কী কী ফ্যাসিলিটি আছে ওটাও শেয়ার করব। তো চলুন রিসেপশানে যাওয়া যাক। রিসেপশানটা শেয়ার করছি আপনাদের সঙ্গে। এটা হচ্ছে ওনাদের রিসেপশানটা কত সুন্দর করে একটা ডেকোরেশন করা আছে দেখুন। পুরো কিন্তু একটা ইউনিক স্টাইলে রিসেপশনটার ডেকোরেশন। আর আপনাদেরকে পুরো হোটেলটা শেয়ার করলাম, পুরোটাই ইউনিক জিনিস দিয়ে। হচ্ছে বিচ, আপনারা দেখতেই পাচ্ছেন। আর ঠিক বিচ থেকে উঠে আসলে এই যে এরকমভাবে রাস্তাটা চলে যাচ্ছে কিন্তু হোটেলের দিকে। আপনাদেরকে নিয়ে যাচ্ছি বিচের থেকে হোটেলের। লোকে সোজা সামনে থেকে ভিডিও করে, আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি একটু উল্টো। আমি শুরু করছি বিচ থেকে ভিডিওটা দেখানোর জন্য। ভিডিওটা ইন্টারেস্টিং হবে এবং হোটেলের কী কী ফেসিলিটি আছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এরকম রাস্তা ধরে যদি চলে আসেন তাহলে একদম আপনার কিন্তু হোটেলটায় ঢুকে যাচ্ছে, রাস্তাটা হোটেলে চলে যাচ্ছে। আর সব থেকে বড় বিষয় হলো আপনাদেরকে দেখাই, দেখুন একটা ন্যাচারাল জিনিস, পুরো বাঁশ দিয়ে ওদের কিন্তু একটা খুবই সুন্দর কটেজ মতো করা আছে। মানে কটেজ বললে অ্যাকচুয়ালি চলে না, এটা হচ্ছে ওনাদের রেস্টুরেন্ট আপনাদেরকে দেখাই। পুরো কিন্তু দেখুন ইউনিক স্টাইলে করা, বাঁশ দিয়ে। আর বিচুলি যাকে বলা হয়, খড়ের কিন্তু ছাউনি। আর কিছু ডেকোরেশন পাবেন যেটা ফিল দেবে আপনাকে শান্তি। শুধু হোটেলের সাথে সাথে ভাবলাম যে একটু বিচের ভিউটাও আপনাদের সঙ্গে শেয়ার করি। দেখুন আকাশ কিন্তু মেঘলা, চলে এলাম বিচে একলা। তো আছে অনেক লোকই বিচে, কিন্তু বিচ কিন্তু একটু খালি আছে, মানে সেরকম একটা খুব লোক নেই। খুব ভালো লাগছে, সমুদ্র যেন শান্ত হয়ে আছে, এরকম একটা ব্যাপার। তো যেরকম এই যে রাস্তাটা যাচ্ছে, এই যে আপনাদেরকে এখান থেকে দেখাই হোটেলটা, আপনারা দেখতে পাচ্ছেন এই যে হোটেলের সিঁড়িটা নেমে যাচ্ছে। আর ঠিক যেটা দেখাচ্ছিলাম আপনাদেরকে, এই যে বাসের যেখানে বসে আপনারা লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট করতে পারবেন, সেটা আপনাদের সঙ্গে একটু ভালো করে শেয়ার করি। জিনিসটা আমার খুব ভালো লাগলো। এরকম জিনিস কিন্তু প্রত্যেকটা হোটেলে পাওয়া যায় না। বাসের সিঁড়ি দিয়ে হেঁটে উঠছি, পুরোটাই বাঁশ দিয়ে করা। আর দেখুন কত সুন্দর লাগছে জিনিসটা দেখতে। পুরো এখানে বসে আপনারা কিন্তু খেতে বিচের পুরো ভিউটা নিতে পারবেন। ডেকোরেশনটা দেখুন কত সুন্দর করে ডেকোরেশন করা। এরকম জিনিস কিন্তু আমরা সচরাচর কোনো হোটেলে দেখতে পাই না। বসার জায়গাটাও বাঁশ দিয়ে তৈরি করা, টেবিলটা করা। আর এখান থেকে বসে দেখুন পুরো কিন্তু বিচের ভিউটা আপনি নিতে পারবেন। কত সুন্দর লাগছে এখানে বসে, পুরো একদম সমুদ্র থেকে যে ফ্রেশ এয়ারটা আসছে সেটা কিন্তু আমরা পাচ্ছি। হোটেলটা আপনাদেরকে দেখতে পাচ্ছি, আশা করি দেখাতে পাচ্ছি হোটেলটা আপনাদেরকে। দেখুন ওনাদের কিন্তু 2 টাইপস রুম আছে, এই যে সামনে একটা আর পিছন সাইডে একটা। মানে ওটা হচ্ছে হোটেলের ফ্রন্ট সাইড, এটা হচ্ছে হোটেলের ব্যাক সাইড। আমি কিন্তু বললাম আপনাদেরকে আগেই
যে আজকে আমি কিন্তু উল্টো দিক থেকে ভিডিওটা শুরু করলাম। তা বন্ধুরা চলুন হোটেলের চারিপাশটা একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। এখান থেকে তো পুরো দেখতেই পাচ্ছেন, আর কিছু দেখানোর নেই, তবুও একটু ঘুরিয়ে দেখাই আপনাদেরকে। একটু সাবধানে নামতে হবে, কেন আমরা কলকাতার লোক বস, একটু শৌখিন হয়ে থাকি। এখানে কিন্তু সব থেকে আরেকটা জিনিস আপনাকে বললাম, দ্য সি হর্স হোটেলটার নাম, দ্য সি হর্স। ইউনিক স্টাইলে তাদের বোর্ডটা করা আছে দেখুন। আর যেটা হচ্ছে বিষয়, এখানে লাইটগুলো কিন্তু, যেটা আপনাদেরকে একটু দেখাতে ভুলে গেলাম, দেখুন এই যে টোটালটাই বাঁশের মানে বেত যে চাচারি বলে, সেটা দিয়ে কিন্তু হোটেলে এই লাইটগুলো লাগানো। মানে রাত্রের ভিউটা একদম ফার্স্ট ক্লাস। এই দেখুন সমুদ্রের যে হাওয়াটা চলছে, এগুলো তুলছে, কত সুন্দর লাগছে। মানে রাত্রের ভিউটা আপনাদের সঙ্গে চেষ্টা করবো শেয়ার করার। তা আপাতত চলুন হোটেলের চারিপাশটা একটু ঘুরে দেখাই আপনাদেরকে। আর যেটা হচ্ছে রুম কি আছে না আছে, রুম প্রাইস কী আছে, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা কেমন লাগছে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নতুনত্ব ভিডিও আপনারা পেয়ে থাকবেন, নতুনত্ব জায়গার খোঁজ পেয়ে থাকবেন হোটেলের জন্যে। আমি সুদীপ্ত সাহা। চলুন তাহলে হোটেলটা একটু ঘুরিয়ে দেখানো যাক। কত সুন্দর লাগছে, সিঁড়ি দিয়ে নামছি। দেখুন চারিপাশে কিন্তু সবুজে সবুজ, এনারা চাষ করে রেখেছে। আর দেখুন কিছু এখানে এই যে গাছগুলো যেগুলো হয়ে থাকে সমুদ্রের ধারে, সে গাছগুলোও কিন্তু আছে। আর একটা সব থেকে বড়ো কথা, একটা পয়েন্ট করা আছে দেখুন, পুকুরটাতে কিন্তু মাছ আছে। মাছগুলো তো আর আপনাদেরকে শেয়ার করতে পারবো না, খুব ভালো ফিলস পাবেন। আর সব থেকে বড়ো কথা হচ্ছে হোটেলটি একদম মানে নিরিবিলি প্লেসে, পুরো ফাঁকা নির্জন। আপনারা আসবেন, খুব শান্ত একটা পরিবেশে হোটেলটা, যেটা আমরা সবাই চেয়ে থাকি যে ক্লাউড একটু কম হোক, একটু নিরিবিলি পরিবেশটাই চাই। তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এই যে আপনাদেরকে দেখাই, এই যে রাস্তা ধরে সোজা যাচ্ছি হোটেলের দিকে, এই যে হোটেলের রুমগুলো আছে, এদিকে রুম প্রাইসটা একটু হাই। আপনাদেরকে অনেক রকম ইনফরমেশান দিয়ে থাকে, আমি পরিষ্কার বলি, এদিকে যে কটা রুম আছে তার প্রাইস মোটামুটি স্টার্টিং হবে আপনার 3,500 টাকা থেকে শুরু। আর ফ্রন্ট পজিশানে মানে আপনার সামনের দিকে যে আছে রুমগুলো, সেগুলো মোটামুটি ওই 2,500-3,000 থেকে শুরু। এসি, নন এসি না, নন এসি হলে কস্টটা কমে যাবে। একটু চারিপাশটা দেখুন কত সুন্দর লাগছে। আর ওনাদের কিন্তু সব থেকে বড় কথা, হোটেলে সুইমিং পুলও আছে, সেটাও আপনাদেরকে দেখাবো। ওনাদের ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর অবধি রুম আছে, আপনাদেরকে দেখাই। আর টোটালটা কিন্তু একটা ভিলেজ স্টাইলে করা। এই যে সুইমিং পুলের ওয়ালটা দেখুন, ভেতরে হচ্ছে সুইমিং পুল। আর ওনাদের পার্কিং স্পেসটাও অনেকটাই বড়। এই যে দেখতেই পাচ্ছেন কার পার্কিং করা আছে। আর ওটা হচ্ছে হোটেলের গেট। আর লোডশেডিং হলে ওনাদের কিন্তু ব্যাকআপ সাপ্লাইও আছে। এই যে এটা হচ্ছে ওনাদের কার পার্কিং। আর ঠিক সামনে থেকে আপনি যখন ঢুকবেন, ঢোকার পরেই এই যে ওনাদের সুইমিং পুলটা, ঠিক পার্কিংয়ের উল্টো দিকে। পার্কিংয়ের স্পেসটা আপনাকে দেখাচ্ছি কতটা বড়, অনেকটা বড়। আর বাচ্চাদের চড়ার জন্য দোলনা করা আছে, এখানে একটা ছোট্ট গার্ডেন করা আছে, দেখাই। আর ঠিক গার্ডেন থেকে যখনই আপনি ঢুকবেন, আপনার সুইমিং পুল করা আছে। পুলটা আপনাদেরকে একটু দেখাই। আর সব থেকে রুম থেকে আপনারা সুইমিং পুলের ভিউটাও পেয়ে যাবেন। আর এখানে দেখুন কত সুন্দর বিচুলি দিয়ে, বাঁশ দিয়ে একটা বসার জায়গা করা আছে, ইউনিক। টোটালটাই ইউনিক স্টাইল।
এরকমভাবে আপনারা বসে সুইমিং পুলের ভিউটাও পাবেন। আর ঠিক এই যে সুইমিং পুল থেকে সোজা চলে যাচ্ছে ওনাদের কিন্তু রেস্টুরেন্ট। ওটা একটা রেস্টুরেন্ট ছিল, আর এটা হচ্ছে ওনাদের হোটেলের রেস্টুরেন্ট, সেটাও আপনাদেরকে দেখাই। যেটা দেখাই আর একটু, এই সাইডে যে বললাম এই হোটেলটাও ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর অবধিই আছে। কত সুন্দর ফুল গাছ দিয়ে সাজানো হোটেলটা। আর ওনাদের রেস্টুরেন্টও আছে, যেটা বললাম ওটা একটা রেস্টুরেন্ট, আর ভেতরেও কিন্তু একটা রেস্টুরেন্ট আছে, দেখাচ্ছি আপনাদেরকে, শেয়ার করছি। হলো ওনাদের ইনসাইড রেস্টুরেন্ট, যেখানে বসে আপনারা লাঞ্চ, ব্রেকফাস্ট, ডিনার করতে পারবেন উইথ এসি। আর ঠিক রেস্টুরেন্ট থেকে বেরোনোর পর দেখুন কত সুন্দর একটা ইন্টেরিয়ার করা আছে। আর কিন্তু দুপাশে রুম আছে, আর সোজা চলে যাচ্ছে রিসেপশন। কিন্তু বাচ্চা থেকে বড় সবাই কিন্তু দোলনা চড়তে পারবে। দেখুন আমি যেরকম চড়ছি, দুটি দোলনা আছে পাশাপাশি, একটাতে আমি আছি। हंसी रात हो न हो, शायद तेरे से मुलाकात हो न हो। আজকের ভিডিওটা এখানেই শেষ, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।